হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াতে দেখছি যে পঞ্চায়েতের জন্য 2024-এ যারা রেজিস্ট্রেশন করেছিলে তাদের কি আবারও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? তো এই প্রশ্নের উত্তর কী হবে সেইটা আজকের ভিডিওতে তোমাদের প্রমাণসহ দেখাবো। তো চলে এসো। প্রথমেই দেখো, আমরা পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে এসে আমরা রেজিস্টার নাওয়ে ক্লিক করছি। রেজিস্টার নাওয়ে ক্লিক করে যে পেজটা ওপেন হলো, সেখানে আমি একজন অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটের ডিটেলস পুট করেছি এবং পুট করার পর সেন্ড ওটিপি করতে ওপরে দেখো এরার দেখাচ্ছে এবং সেখানে বলছে ক্যান্ডিডেট অলরেডি রেজিস্টার্ড, লগ ইন করার কথা বলা হচ্ছে। বেশ, তাহলে লগ ইন করেই দেখা যাক যে কী দেখাচ্ছে। তো ওপরে একদম রাইট সাইডে কর্নারে দেখো ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশান আছে। সেখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হচ্ছে। সেখানে নিজেদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং যা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেইটা পুট করে ক্যাপচা দিলেই দেখো তোমাদের যে প্রোফাইলটা সেইটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো নতুন ওয়েবসাইটেও কিন্তু তোমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলে সেইটার তার সমস্ত ডিটেলস রয়েছে। তো দেখো এখানে তোমাদের যা রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দেওয়া রয়েছে। এডিট প্রোফাইল করলে তোমরা নিজেদের কিছু ডিটেলস যদি এডিট করতে চাও, কারোর যদি কোনো কোয়ালিফিকেশান অ্যাড হয়ে থাকে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, সেগুলো তোমরা সমস্ত কিছু পুট করতে পারবে। তাহলে তোমাদের সবার সামনে ক্লিয়ার যে যারা অলরেডি রেজিস্টার্ড তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। এই পুরনো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন অ্যাপ্লিকেশান লাইভ হবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লিকেশান লাইভ হলে আমি আমার চ্যানেলে ভিডিও করে তোমাদের সকলকে জানিয়ে দেবো।